আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ডাকসু নির্বাচন ভণ্ডুল করার জন্য কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার সঙ্গে বেশ কয়েকজন যুক্ত রয়েছেন যারা বর্তমানে বাংলাদেশটাকে নিয়ে খেলতে চায়, আবারও নতুন করে ভারতের খেলার মাঠ বানাতে চায় বাংলাদেশকে। এমনকি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বিশ্লেষণে জানতে পাচ্ছি। প্যারিসে অবস্থান করা পিনাকি ভট্টাচার্য, যুক্তরাজ্যে অবস্থান করা ইলিয়াস হোসেন কনক সরোয়ার, তিনারা এই কথাগুলো বা এই বার্তাগুলোই আমাদেরকে দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে। পাশাপাশি সংবাদ মাধ্যমে কিছু কিছু কথা উঠে আসছে যে ডাকসু নির্বাচন ভণ্ডুল করতে পারলে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে আসন্ন অনুষ্ঠিত এই নির্বাচনটাকে ভণ্ডুল করা যাবে, অর্থাৎ ভেঙে চুরে দেওয়া যাবে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে শেখ হাসিনার বিচারও পিছিয়ে যাবে, ধীরে ধীরে আওয়ামী লীগও রিফান্ড হয়ে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে যেভাবে মিছিল বের করছে আওয়ামী লীগ অদূরেই বড় ধরনের একটা মিছিল নিয়ে বের হবে এবং বড় ধরনের আন্দোলনে দেশকে অচল করে দিবে। সেই সময় তাদের কথা শুনতে বাধ্য হবে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীগুলো, এবং সেই সুযোগটাই তৈরি করে দেওয়া হচ্ছে, যা অবুঝ বাঙালি, সুবোধ বাঙালি, গজব বাঙালি, গুজব বাঙালি বুঝেও না বুঝার ভাব করছে। যখন হাতে ঘা লাগে তখনই জেগে ওঠে। দেখুন, 17টি বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে যারা, সেই বিএনপি সবচেয়ে অসহযোগিতা করছে অন্তর্বর্তীকালীন সরকারকে, যাদের প্রধান ভূমিকা রাখা দরকার ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারিক কার্যক্রমকে অগ্রসর করানো এবং সুন্দরভাবে নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু বিভিন্ন কর্মকাণ্ড মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে দোটানায়। তারা না পেরেছে জনগণের মন রক্ষা করতে, না পারছে বিএনপি। এমতো অবস্থায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উভয় সংকটে পড়ে গেছেন।